আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি। বড় বড় তাল অন্ধকারে পৌঁছে মানব জাতি। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি। বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খড়িত নতুন গোর। কন্যা সন্তান জন্মিলে মায়ের, কাঁপিত সেবন্তর। সেই সে কঠিন বর্বরতার যুগে, সেই সে কঠিন জাহিলিয়াতের যুগে, মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। আই বেড়াদার হিফজে কুরআন গোশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া গোশেদার। আই বেড়াদার হিফজে কুরআন গোশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া গোশেদার। খানদানে কুরআন বুয়াদ জিক্রে লিসান, হর কে রাই নিস্তে হস্ত আজ মুফলিসা। রং ধনুকে কে সাজালো দিয়ে, রঙের মাখামাখি। কার ইশারায় সকাল বেলা পাক পাখালি, কিচির মিচির করে করে ডাকা ডাকি। ফুল বাগানে কার উসিলায় ফুটে রং বেরঙের ফুল। সে যে ধরায় অন্য কেহ নয়, যে ধরায় নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালেমা পড়েন লা ইলাহা। বাসটা কমাও, টনটা চিকুন করো, ভলিউমটা বাড়ো, রিভার্ব বাড়ো। যে মহাব্বতে সবাই কালেমা পড়েন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো মোহাব্বতে ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা। ভাইজান বদরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বদরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরো মনের বাসনা লা
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। বাইগো রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। বলুন রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া। জাকের চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাল মাগরিব আল্লাহ হওয়ার জন্য উচ্চ আওয়াজে গুনাহ মাফের আশায় আল্লাহর ভালোবাসা নেওয়ার জন্য সবাই জবান খুলে আল্লাহ নামে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা ও পাশাপাশি ফয়জুল উলুম হাফিজিয়া বালক মাদ্রাসা উদ্যোগে এর পাশাপাশি অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাদের প্রচেষ্টায় আজকের এই আয়োজিত খতমে বুখারী দস্তরবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজুদ ওয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি সদরে মুহতারাম, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরামদের মধ্যে অন্যতম বুজুর্গানে দ্বীনগণ, ভারত উপমহাদেশের পৃথিবীর শ্রেষ্ঠ হাদিস বিশারদ যিনি ছিলেন, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী ছিলেন, যার পায়ের এক জোড়া জুতা এখনো আমার কাছে আছে, হযরতুল আল্লাম শাইখুল হাদিস আল্লামা পালনপুরী রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য, যিনি একেবারেই ব্লাড কানেকশনের আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইখুল হাদিস আল্লামা সৈয়দ আফফান মনসুরপুরি দেওবন্দ ভারত। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। এবং আজকের মাহফিলের যিনি বিশেষ মেহমান শাইখুল হাদিস উস্তাদুল আসাতিজা, আমার পরম শ্রদ্ধেয় অভিভাবক তুল্য বড় ভাই, ভ্রাতৃত্বের বন্ধন, যার সাথে আকাবির আসলাফ বুজুর্গদের মাতাহাতের নির্দেশে আমার সম্পর্ক রয়েছেন, হযরতুল আল্লামা মুফতি হামিদ জহিরি দামাত বারাকাতুল্লাহ আলিয়া। আরও এখানে কথা বলবেন, কথা বলেছেন বন্ধুবর স্নেহের হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিকী সাহেব, এবং আরও কথা বলবেন
আমার আরেক স্নেহের সাগরেদ সারা বাংলার সুলিত কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি আলামিন সাইফি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আমার জীবনের শুরু লগ্নের যিনি উস্তাদ, ভাকুরতার সাভার থানার গর্বিত আলেমে দ্বীন, ভাকুরতা সোলাইল মার্কেটের পরম শ্রদ্ধেয় ইমাম ও খতিব, বাংলার সুলিত কণ্ঠস্বর হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি আলহাজ সিদ্দিকুর রহমান যুক্তিবাদী সাহেব, এবং আজকের মাহফিলের যিনি আরজ গুজার, যার মুজাহাদায় প্রচেষ্টায় প্রয়াসে এই মাহফিলটার রৌনক বৃদ্ধি পেয়েছে, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আনসারী সাহেব সহ আরও আমার আরেক ভাই আছেন মাওলানা আব্দুল্লাহ ভাই সহ আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে ইকরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিসীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত, এই এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে আগত সমাগত আমার হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন কলিজার টুকরা যুবক বন্ধুরা, আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, বিভিন্ন মাদারিস থেকে এদারা থেকে আগত মেরে লখতে জিগার তলবে আজিজ, পাশাপাশি আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ বাদাল মাগরিব মোবাইলে শার পূর্ববর্তী সময়ে এই বরকতপূর্ণ সময়ে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে নেক কাজে যে আল্লাহ পাক শরীক হওয়ার তৌফিক দান করছেন, দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আসলে আসতে মোটামুটি অনেকটাই বিলম্ব হয়ে গেছে, কারণ চিটারগাং রোড সাইনবোর্ড মোড় থেকে এখানে আসাটা বহু দুরুস্কর ব্যাপার। এরপরে এখান থেকে আবার যাইতে হবে আর এক গ্যান্ডাম এলাকা গাজীপুর, তো সেখানে আমার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে হবে। এই জন্য এই মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি কর্তৃপক্ষ তাদের সাথে মাশওয়ারা ভিত্তিক বাদাল মাগরিব থেকে এসা পর্যন্ত আমার আলোচনা ছিল। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এই অল্প সময়ের মধ্যে খায়র ও বরকত দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ আমরা যারা জীবিত আছি জিন ইনসান প্রত্যেকের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দেন। আল্লাহ উলি আল্লাহর উসিলায় নবীর উসিলায় দয়া মায়া করে আজকের এই মাহফিলে উলামায়ে কেরামের আগমন, মুসলিম মিল্লাতের পদচারণ, এই মজলিসকে আপনি ভরপুরভাবে কামিয়াবি দান করেন, বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিআ থেকে মশহুর একটি আয়াত, প্রসিদ্ধ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার সরল অর্থ হলো, আল্লাহ বলেন নিঃসন্দেহে কোরআনুল কারীম সবচাইতে দামি কিতাব। আমার ভাইরা বলেন তো দেখি, কোরআনুল কারীম দামি না বেদামি? তো আসতে বলতেছেন সবাই, বলেন দামি না বেদামি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান থেকে বহুল পঠিত হাদিসের মধ্য হতে অন্যতম একটি হাদিস, মশহুর হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে হাদিসের তরজমা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তির সিনায়, যে ব্যক্তির জ্ঞানে, যে ব্যক্তির আকলে, যে ব্যক্তির মেধায় কোরআনের এলেম আছে, নিজে কোরআনের এলেম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয়, এরাই হলো উত্তম ব্যক্তি। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। মুহতারাম হাজিরিন, তাহলে এই দুইটা কথার সাথে একদিকে কোরআনের আয়াত, একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানের হাদিস, এই দুইটা কথার দ্বারাই বোঝা যায় যে কোরআনুল কারীম সবচাইতে দামি কিতাব। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ জোরে বলেন, কোরআন দামি না বেদামি? এই কোরআনুল কারীমের শিক্ষা যারা গ্রহণ করে তাদের দাম বাড়ায় দেয় কে? বলেন না কে? আমার বন্ধুগণ, পৃথিবীতে আজকে যেই বিশ্বে আমেরিকাতে ক্যালিফোর্নিয়ার আওতায় লস অ্যাঞ্জেলস এবং লস অ্যাঞ্জেলেস যেটাই বলেন আপনি, যেই এলাকায় অগ্নি দাবানল জ্বলতেছে, জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে,
এই লস অ্যাঞ্জেলস এবং লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার আওতাধীন একটি বিদ্যালয় ছিল, যে বিশ্ববিদ্যালয়ে, যে ভার্সিটিতে মুসলমানরাও লেখাপড়া করত এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই লেখাপড়া করত। একদিন টিচার জিজ্ঞেস করতেছে সমস্ত স্টুডেন্টদেরকে, ক্লাস থামিয়ে ক্লাসের মধ্যে এইটাকে সাবজেক্ট বানিয়ে, চ্যাপ্টার বানিয়ে, বিষয় বানিয়ে জিজ্ঞেস করতেছে ছাত্রদেরকে। টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতেছে, বাবারা তোমরা বড় হলে তোমাদের এই ছোট অবস্থায় প্রতিভা কার ভিতরে কি আছে, বড় হলে কে কি হতে চাও আমি একটু জানতে চাই। তো প্রথম ব্যাচের ছাত্রদেরকে জিজ্ঞেস করা হলো, তুমি বড় হলে কি হতে চাও? তো একজন ডাক দিয়ে বলেন, আমি বড় হইলে ইঞ্জিনিয়ার হতে চাই। তুমি বড় হলে কি হতে চাও? বলতেছে, আমি বড় হলে ডক্টর হতে চাই। তুমি বড় হলে কি হতে চাও? বলে, আমি বড় হলে ডাক্তার হতে চাই। লক্ষ্য রাখবেন, ডক্টর এক জিনিস, ডাক্তার এক জিনিস। ডাক্তার হতে গেলে সায়েন্স লেখাপড়া করতে হয়, বিদ্যা অর্জন করতে হয়, ডাক্তারি বিদ্যা অর্জন করতে হয়। এই ডাক্তারি বিদ্যা অর্জন করতে করতে কেউ MBBS, কেউ FRCS ইত্যাদি ইত্যাদি তারা লেখাপড়া করে। যারা ডাক্তারি বিদ্যা অর্জন করে লেখাপড়া করে তাদেরকে ডাক্তার বলা হয়। হোমিও ডাক্তার, ইউনানি ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, এলোপ্যাথিক ডাক্তার। আর ডক্টর হলো যারা PhD ডিগ্রি অর্জন করেছেন, তাদেরকে ডক্টর বলা হয়। যেমন আমাদের জন্য বড় খুশনসিব যে আমাদের বাংলাদেশে ওলামাদের মধ্যে অনেক ওলামায়ে কেরাম ডক্টর। যেমন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুল আলিয়া, তিনি কিন্তু ডক্টর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তিনি, তার পরিচয় কিন্তু একটা, তিনিও কিন্তু একজন ডক্টর। তারও কিন্তু PhD ডিগ্রি লাভ হয়েছে। আমাদের বগুড়া জেলার কারবালা মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম, যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুল আলিয়া আজাল্লা খলিফা, আমার পরম শ্রদ্ধেয় একজন অন্যতম দোস্ত আহবাব মুরব্বী হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা ফজলুল করিম রাজু সাহেব, কারবালা মাদ্রাসার যিনি মুহতামিম, তিনিও কিন্তু ডক্টর। এরকম আরো অনেক ডক্টর আছে। যেমন বিশ্বনন্দিত বর্তমান মুফাসসির যিনি, যুবকরা যার মাহফিলে পঙ্গপালের মতন ছুটে যায়, ইতিমধ্যেই আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহি আলাইহির পরপরই বাংলাদেশে, ভারত উপমহাদেশে যার জনপ্রিয়তা আকাশ চুম্বী অর্জন হয়ে গেছে, ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনিও কিন্তু একজন ডক্টর। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের বাংলাদেশে আর একজন ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, বীর সিপাহ সালার, বাংলার জন্য যিনি জিন্দা শাহজালাল, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, তিনিও কিন্তু ডক্টর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো ডক্টর এক জিনিস আর ডাক্তার এক জিনিস। তো টিচার বলতেছেন, স্টুডেন্ট তোমরা সকলেই বলো তো দেখি বড় হলে কে কি হতে চাও? আমার কথাগুলি খুব লক্ষ্য করে শুনবেন, তাড়াহুড়ো করে আমি অগুছানো কথাগুলো চেষ্টা করতেছি গুছিয়ে বলার জন্য। মহতারাম হাজিরিন, তো চতুর্থ ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আমি বড় হলে ডাক্তার হতে চাই। তৃতীয় জন বলেছেন, আমি বড় হলে ডক্টর হতে চাই। পঞ্চম ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি বড় হলে কি হতে চাও? সে বলেছে যে আমি বড় হইলে আমি ক্রিকেটার হতে চাই। ষষ্ঠ ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি বড় হলে কি হতে চাও? সে বলেছে, আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই, প্রফেসর হতে চাই, লেকচারার হতে চাই। এরকম বলতে 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 কেউ বলেছেন ফুটবলার হতে চাই, আবার কেউ বলেছেন মিউজিক ম্যান হতে চাই, কেউ বলেছেন গিটারম্যান হতে চাই। গিটারম্যান বোঝেন তো? গিটারম্যান বোঝেন না? ওই যে কিছু ভয় নির্ভূতেরা আছে, দেখবেন যে মানজাটা কামরাঙ্গার মতন হয়ে গেছে, মানজার মধ্যে আধা কেজি বুঝতে হইতো না, কথা কয় না, বাবা খাইয়া সাফা ভিত্তে গেছে গা। যেটি আস্তে কথা কইব মনে করেন সম্ভবত বিত্তে ভেজাল আছে, উচিত কথা কইতে জোরে কথা কও। এই ফহিনীর ভূতেরা দেখবেন ওর বাহে সুদে লাভে টেহা লাগায়, এই টেহা থুইব কই? এলেগে গিটার কিনে, গিটার কিনা হ্যাঁ রাইতে ছাদের উপরে ওই টাউলা দৌলা কুত্তার মতন চিল্লায়। এটির নাম আমি রাখছি গিটারম্যান। আসলে গিটারম্যান না, এটি হলো সিটারম্যান। জোরে কথা কইনি কি ম্যান? সিটারম্যান। তো কেউ বলছে তুমি বড় হলে কি হতে চাও? সে জবাবে বলেছে আমি বড় হলে গিটারম্যান হতে চাই। তুমি বড় হলে কি হতে চাও? তো বলেছে আর একজন বলেছেন, একদম ইন্টারন্যাশনাল ভাষা প্রয়োগ করে বলেছেন, আমি বড় হলে মিউজিক হেভেন ম্যান হতে চাই।
মিউজিক হেভেন ম্যান, মানে যত ধরনের বাদ্যযন্ত্র আছে, ডুগি, তবলা, খেলগুড়ি, বেনগুড়ি, হারমোনিয়াম, কম্বু, শান্তু, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, সাইড ড্রাম, কিক ড্রাম, সাইডবোর্ড, কিকবোর্ড, একতারা, দুতারা, সেতারা, ঢোল, বেহালা, যা আছে এগুলো তো আছে। এর চাইতেও অত্যাধুনিক বাদ্যযন্ত্রের আমি মিউজিক হিভেন ম্যান হতে চাই, হেভেন ম্যান হতে চাই। তো স্যার বলতেছে গুড, থ্যাংক ইউ, গুড আইডিয়া, গুড বয়, বসে যাও। এবার সবার শেষে পিছনে 8-9 বছরের এক সেট ছাত্রকে জিজ্ঞাসা করা হয়েছে, এই তোমার ধর্ম তো মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, তুমি তো জাতে মুসলমান জাত, বাবা তুমি বড় হলে কি হতে চাও? এই ছোট্ট ছেলেটা কোরআনের ছোঁয়ায় সুইত হয়ে বরকত পাওয়ার লাভের আশায়, বরকত লাভের আশায় জবাবে আস্তে করে হুঙ্কার দিয়ে, গর্জন দিয়ে বলতেছে, স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই। আসতে বললেন সুবহানাল্লাহ। কি বলল? আর এতে এর আগে সবাই কি কইছে? গিটারম্যান, সিটারম্যান, একতারাম্যান, মমতাজ, আয়ুব বাচ্চু, আসিফ, আরে কথা কয় না, এগুলো হইতে চাইছে। হ্যাঁ, কিন্তু আমাদের ধর্মের সন্তান সে উদ্ভাসিত কণ্ঠে, উন্মতিত চিত্তে, বজ্র কণ্ঠে, উচ্চ আওয়াজে হুঙ্কার দিয়ে বলতেছে, স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই। এখন মাস্টার বলতেছে, হোয়াট ইজ দিস সাহাবী? সাহাবী কি জিনিস? বাট ওয়াই সাহাবী? সাহাবী কি জিনিস? এক হইতেছে এইটা কি গায়ে খায় না গায়ে দেয়, এটা কি লাগায় না কোন জায়গায় রাখে, কিছু বুঝলাম না। সাহাবী কি? তো মুসলমানের বাচ্চা ডাক দিয়ে বলতেছে, স্যার সাহাবী কি, এটার অর্থ হইল আমার আম্মা, আমার আব্বা আমাকে শিক্ষা দিয়েছেন, আসহাবী কান নুজুম। সুবহানাল্লাহ বলেন। আসহাবী কান নুজুম। হযরত উলামায়ে কেরাম এখানে আছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, ও আমার উম্মতে মুহাম্মদীগণ, আমার এতিম উম্মতেরা, নর নারীগণ, তোমরা যদি দুনিয়াতে পথভ্রষ্ট হইতে বাঁচতে চাও, গোমরাহি থেকে যদি বাঁচতে চাও, তাহলে দুনিয়াতে দুনিয়ার সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদীর, ছোট বড় নদীতে জাহাজ চলে। এই জাহাজের নাবিকগণ রাত্রিকালীন অবস্থায় নদীপথ ভুলে যেন না যায়, পানিপথ ভুলে যেন না যায়, এ পথটা যেন তাদের সুগম থাকে, সুপথের হয়। এজন্য তারা আকাশের বড় বড় নক্ষত্রের দিকে তারা তাকায়, এই নক্ষত্র দেখে তারা তাদের নদীপথ রাস্তা ঠিক রাখে। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম, তোমরা যদি দুনিয়ার জিন্দেগিতে বন্দিগিতে রূপান্তরিত হয়ে আল্লাহওয়ালা হতে চাও, গোমরা না হতে চাও, পথভ্রষ্ট যদি হতে না চাও, তাহলে আমি রাসূল তোমাদেরকে বললাম, আমার প্রত্যেকটা সাহাবী যারা ঈমানের সহিত আমার চেহারা দেখেছে, তারা জান্নাত প্রাপ্ত সাহাবী, তাদের জন্য জাহান্নাম হারাম, তাদের জন্য জান্নাত ওয়াজিব। আমি রাসূল বলে দিলাম, তোমরা যদি গোমরাহি থেকে বাঁচতে চাও, তাহলে হায়াতের জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত আমার সাহাবায়ে কেরামের জামাতকে আকাশের তারকার মতন, নাবিকদের মতন নক্ষত্র মনে করে পথ চলিও, তাহলে পথভ্রষ্ট হইবা না, গোমরা হইবা না। আমার বন্ধুগণ বলেন, সাহাবায়ে কেরামের দাম আছে না নাই? বলেন আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরাম কোরআন পড়ছে কি পড়ে নাই? কোরআন শুনছে কি শুনে নাই? কোরআন মানছে কি মানে নাই? শুধু মানেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে খুশি হয়ে আয়াত নাজিল করে দিলেন, ওগো নবী, আপনি যেহেতু তাদেরকে আকাশের তারকা তুল্য বললেন, আমি রব আপনাকে, আপনার কাছে আমার কুদরতি পার্লামেন্ট থেকে অবিনশ্বর ধারা অনুযায়ী আপনার বিশ্ব মিনিস্টারিতে আমি রব্বে কারীম আপনার উপর আয়াত নাজিল করে দিলাম। যারা এই সাহাবায়ে কেরামের মতন কোরআনুল কারীম মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব, আমি রব্বে কাবা তাদের জান্নাত দান করে দেব, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট, বুদ্ধিমানের সার্টিফিকেট দান করে দেব। বলেন এ কথা কালামে হাকিমে আছে না নাই? কালামে পাকে আছে না নাই? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু
আমি কি গান গাইলাম? তো এত আস্তে আল্লাহু আকবার বলতেছেন কেন? এশার আজান যদি দেয় উঠাউটি করবেন না, নির্ধারিত সময় এখানে আপনাদেরকে বিদায় দেওয়া হবে, টেনশন করবেন না। একটু সময় 10-15 মিনিট চাই নিতেছি, কষ্ট হইতেছে আপনাদের? কোরআন তেলাওয়াত করলে ভাল লাগে না খারাপ লাগে? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন তো আল্লাহু আকবার। এখনো কি রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন দাদা বাবু আমার বন্ধুগণ এদের ভয়ে কি এখনো চুপ থাকা যাবে? তো মুসলমানের সন্তান হিসাবে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এ তাকবীর কি জামাত বিএনপি শিবির জঙ্গির স্লোগান? কথা বলে না। এই তাকবীর দিতে হবে, নির্দেশ কার?